আপনারা কি কখনো শুনেছেন যে প্রযুক্তি একদিকে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হলো, অপরদিকে আমাদের জন্য অনেকটা অভিশাপ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে? ভাবছেন কিভাবে? আমি বলছি একটি প্রযুক্তির সাহায্যে আপনি যে কোনো ধরনের বা যে কোনো মানের তালাকে ভাঙতে পারবেন। কিংবা আপনারা কি কখনো এমন কোনো চশমার কথা শুনেছেন যে চশমার সাহায্যে আপনি আপনার চোখ দিয়ে যা যা দেখছেন তার সকল কিছুই আপনার চশমা রেকর্ড করছে? আবার এমন এক লাইসেন্স প্লেট যেটা কিনা সেকেন্ডে সেকেন্ডে নিজের নাম্বার পরিবর্তন করতে পারে। শুনতে অবাক লাগলেও এমন কিছু প্রযুক্তি বর্তমানে আমাদের মাঝে রয়েছে যা হয়তোবা আমরা জানি না। পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমনই কিছু নিষিদ্ধ গ্যাজেট সম্পর্কে যেগুলো সত্যি কিনতে পাওয়া যায়। নাম্বার 1, লকপিক গান। এই গ্যাজেটটিকে আপনি অ্যামাজন ও আলি এক্সপ্রেসের মতো বড় বড় অনলাইন শপগুলোতে কিনতে পাবেন। এটি এমন একটি বিশেষ গ্যাজেট যে এটির ব্যবহার বিধি শোনার পর এটি কেনার লোভ থেকে নিজেকে আপনি কখনোই সামলাতে পারবেন না। এই বিশেষ গ্যাজেটটির কাজ হলো এটি পৃথিবীর যে কোনো ধরনের জটিল তালা মাত্র কয়েক সেকেন্ডে খুলতে পারে। এই যন্ত্রটিকে মানুষ খারাপ কাজ করার জন্য এত পরিমাণে ব্যবহার করছে যে এটি ব্যবহারের দরুন মানুষের বাসাবাড়িতে কোনো সিকিউরিটি থাকতো না। তাই এই যন্ত্রটিকে পরে ব্যান করে দেওয়া হয়েছে এবং এটির ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 2, রিমোট কন্ট্রোল লাইসেন্স নাম্বার প্লেট। এটি এমন একটি স্টেইনলেস স্টিলের তৈরি লাইসেন্স বোর্ড যেটি প্রাইভেট কার সহ ট্রাক ও নানান গাড়ির নেম প্লেট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটিকে গাড়ির পেছনে লাগিয়ে হুটহাট করে রিমোট কন্ট্রোলের সাহায্যে গাড়ির নাম্বার পরিবর্তন করে ফেলা সম্ভব। তাই অসৎ লোকেরা চুরি বা কোনো প্রকার কোনো খারাপ কাজ করার পর যেন ধরা না পড়ে সেই জন্য তারা তাদের গাড়ির নেম প্লেটের স্থানে এই গ্যাজেটটিকে ব্যবহার করে থাকে আর সেকেন্ডে সেকেন্ডে গাড়ির নাম্বার পরিবর্তন করতে থাকে পুলিশের হাত থেকে বেঁচে যাবার জন্য। নাম্বার 3, ইউএসবি কিলার। এই ডিভাইসটি দেখতে অনেকটা ইউএসবি থাম্বস ড্রাইভের মতো। এটি 210 থেকে 220 ভোল্টের মতো কারেন্ট ধারণ করতে পারে। এই ডিজাইনটি অনেকটা ইনজেকশনের মতো কাজ করে। ধরুন আপনার বন্ধু একটি দামি ল্যাপটপ বা একটি দামি ফোন কিনলো, কিন্তু তা দেখে আপনার আরেক বন্ধুর ভীষণ হিংসে হচ্ছে। আর এই হিংসে থেকে সেই ইউএসবি পোর্টটিকে সেই দামি ফোন বা ল্যাপটপের মধ্যে প্রবেশ করিয়ে মুহূর্তের মধ্যে কারেন্ট পাস করিয়ে সেটা নষ্ট করে দিতে পারে। তাই অনেকেই অন্যের ক্ষতি করার জন্য এটি ব্যবহার করে থাকেন আর তাই এটিকে ব্যান করা হয়েছে। নাম্বার 4, ফ্লেম থ্রোয়ার কিট। আমরা অনেকেই হয়তো নামি দামি গাড়ির পেছনে গিয়ার থেকে আগুন বের হওয়া দেখেছি, কিন্তু আপনারা কি জানেন মূলত এই আগুন বের হওয়ার জন্য কোন গ্যাজেটটি দায়ী? ফ্লেম থ্রোয়ার কিট। এটি এমন একটি গ্যাজেট যেটিকে কোনো দামি গাড়ির গিয়ারের সাথে লাগানোর পর এর গিয়ার চালু করার সাথে সাথে গিয়ারের স্পিডের সাথে আগুন বের হতে সাহায্য করে। এতে একটি গাড়ির ফ্যান্সিনেস দ্বিগুণ দেখায়, কিন্তু গাড়ির সৌন্দর্য বা ফ্যান্সিনেসকে দ্বিগুণ করতে গিয়ে অন্যের ক্ষতি করার কোনো মানেই হয় না, কারণ গাড়িটি গিয়ার চালু করার পর পেছন থেকে যে আগুনটা বের হয় তা গাড়ির পেছনে থাকা মানুষ কিংবা অন্য গাড়ির ক্ষতি করতে পারে, এমনকি আগুন লাগিয়ে বড় ধরনের বিপর্যয় তৈরি করতে সক্ষম। তাই বর্তমানে এই গ্যাজেটটিকে ব্যান করা হয়েছে। নাম্বার 5, ওয়াইফাই সুইফট জ্যামার। এটি অনেক হাই তরঙ্গ বিশিষ্ট ওয়াইফাই যেটির সাহায্যে কিনা একজন হ্যাকারের পক্ষে ওয়াইফাই দিয়ে কানেক্টেড ফোন বা ল্যাপটপ হ্যাক করে ফেলা খুবই সহজ ব্যাপার। এই ডিভাইসটির সাহায্যে কানেক্টেড যে কোনো ডিভাইস হ্যাক করা সম্ভব। তাই এমন ভয়ঙ্কর ধরনের ক্ষতির হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য এই গ্যাজেটটিকে মার্কেট থেকে ব্যান করা হয়েছে। নাম্বার 6, চশমাতে গোপন ক্যামেরা। এটি এমন এক বিশেষ চশমা যাতে কৌশল করে এমন ভাবে ক্যামেরা সেট করা আছে যে কেউ দেখতে পেলে এটি ধরাই সম্ভব হবে না। শুধু তাই নয়, এটিতে রেকর্ডারও আছে। তাই এটি পরিধান করে অনায়াসে যে কোনো ব্যক্তির গোপন মুহূর্তের ছবি তোলা ও রেকর্ড করা সম্ভব হবে। এমনকি এই ক্যামেরাটিতে মেমোরি কার্ডও ব্যবহার করা যায়। তাই এটিতে মানুষের উপকারের পরিবর্তে অপকারের পরিমাণ অনেক বেশি, আর তাই এটিকে বাজার থেকে ব্যান করে দেওয়া হয়েছে। নাম্বার 7, এলইডি পুলিশ লাইট। আমরা সবাই জানি পুলিশের গাড়ির লাইট বা পুলিশের গাড়ির শব্দ শুনলে আশেপাশে থাকা মানুষজন আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে শুরু করে দেয়। এমনকি ঘোর জ্যামের মধ্যেও পুলিশের গাড়ির লাইটের শব্দ শুনতে পেলে মানুষ নিজেদের জায়গা ছেড়ে দিয়ে গাড়িকে আগে যেতে সাহায্য করে। কিন্তু আপনারা কি জানেন এমন অনেক অসাধু লোক আছে যারা কিনা এই পুলিশের গাড়ির লাইটের সাহায্য নিয়ে অনেক সুবিধা ভোগ করছে। কোনো সাধারণ গাড়িতে এই বিশেষ এলইডি পুলিশ লাইট লাগিয়ে দিলে
গাড়িটিকে সবাই ভিআইপি বা কোনো পুলিশ কর্মকর্তার গাড়ি ভেবে ছাড় দিয়ে থাকেন, কিন্তু বিষয়টা এমনও হয়ে থাকে যে ব্যক্তির গাড়িতে এই লাইটটি ব্যবহার করা হচ্ছে সেই ব্যক্তি পুলিশ বা সরকারি কর্মকর্তাই নন। আর এইভাবে অনেকেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে কেবলমাত্র গাড়িতে একটি লাইট লাগিয়ে। তাই এমন অসাধু লোকেদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বর্তমানে এই এলইডি লাইট কিটটিকে ব্যান করে দেওয়া হয়েছে। নাম্বার 8, দেয়াল ঘড়িতে গোপন ক্যামেরা। এটি এমন এক ধরনের বিশেষ ক্যামেরা যে দেয়াল ঘড়ির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের ভেতরে লুকিয়ে থাকে। আমরা জানি আমাদের দৈনন্দিন প্রয়োজনে ঘরের মধ্যে সকলেরই একটি হলেও দেয়াল ঘড়ি রয়েছে, আর এই দেয়াল ঘড়ি থাকাটা সকল স্থানে স্বাভাবিক। কিন্তু যদি কোনো দেয়াল ঘড়িতে এমন ভাবে কোনো হিডেন ক্যামেরা লুকিয়ে রাখা যায় যেটা কিনা কারো প্রাইভেসি নষ্ট করতে পারে, স্ক্রিনে দেখানো দেয়াল ঘড়িটিকে দেখুন একবার। এখানে যে হিডেন ক্যামেরাগুলো রয়েছে সেগুলো দেয়াল ঘড়ির ভেতরে থাকা নাম্বারের মধ্যে লুকিয়ে রয়েছে, তাই সহজে এদিকে কেউ দেখলে ধরতেই পারবে না। বিশেষ করে রেস্টুরেন্ট, হোটেল, এমনকি বিভিন্ন প্রাইভেট কেবিনে এ সকল ক্যামেরা ব্যবহার করে অন্যের প্রাইভেসি নষ্ট করার দায়ে এই গ্যাজেটটিকে ব্যান করে দেওয়া হয়েছে। নাম্বার 9, ওয়্যারলেস লাইটার ক্যামেরা। এটি এমন এক বিশেষ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা যা কিনা একটি লাইটারের গায়ে লাগানো বা সেট করা রয়েছে। আপাত দৃষ্টিতে তাকালে এটিকে একটি সাধারণ লাইটার ভেবেই সবাই ভুল করবে, কিন্তু যদি আপনি এটিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন এটি বিশেষ ধরনের একটি ক্যামেরা। অনেকেই এটি অপব্যবহার করার কারণে, এটির যথোপযুক্ত ব্যবহার না হওয়ার কারণে এটিকে বাজার থেকে ব্যান করা হয়েছে, কারণ এর উপকারের থেকে অপকারিতার সংখ্যাটাই অনেক বেশি। নাম্বার 10, জিপিএস ট্র্যাকার। আমরা জানি আমাদের সবার ফোনেই এমন জিপিএস ট্র্যাকার রয়েছে যেগুলোর সাহায্যে আমরা একজন মানুষের লোকেশন খুব সহজেই ট্র্যাক করতে পারি। কিন্তু এই গ্যাজেটটির বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি কোনোভাবে কোনো ব্যক্তির ব্যাগে বা পকেটে কিংবা তার সাথে বহন করা যে কোনো কিছুর ভেতরে এই জিনিসটিকে ঢুকিয়ে দিতে পারেন, তাহলেই আপনি পৃথিবীর যে কোনো স্থানে বসে তার লোকেশন এবং সে কি করছে, কার সাথে কতক্ষণ কথা বলছে, কি কথা বলছে তা খুব সহজেই জেনে যেতে পারবেন। তবে এর বেশিরভাগ ব্যবহারকারীরাই এটিকে ভালো কাজের থেকে খারাপ কাজে বেশি ব্যবহার করে থাকে, যার কারণে ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট হওয়ার অভিযোগে এই গ্যাজেটটিকে ব্যান করে দেওয়া হয়েছে। নাম্বার 11, স্পাই ক্যামেরা চার্জার। রুমের ভেতরে কিংবা অনেক কিছুর মধ্যে স্পাই ক্যামেরা কিংবা হিডেন ক্যামেরার কথা আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি কখনো কল্পনা করতে পারেন চার্জারের মতো নিত্য প্রয়োজনীয় অতি সাধারণ একটি জিনিসের মধ্যে হিডেন ক্যামেরা থাকতে পারে এবং সেই হিডেন ক্যামেরাটি এতটাই পাওয়ারফুল যে কোনো ফুটেজ এটি ধারণ করতে সক্ষম। আর এভাবে প্রাইভেসি নষ্ট হওয়ার কারণে এই ক্যামেরাটিকে ব্যান করা হয়েছে। নাম্বার 12, মুনটাই ভয়েস চেঞ্জার। প্রজাপতির মতো যেই ডিভাইসটিকে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ভয়েস চেঞ্জার। নিজের আসল ভয়েসটিকে চেঞ্জ করে অন্যের যে কোনো ভয়েসে কথা বলা যায় এই ডিভাইসের মাধ্যমে। মোবাইল ফোন কিংবা গেমস খেলার সময় নিজের আসল বয়সকে যদি আপনি লুকায়িত রাখতে চান তাহলে এই গ্যাজেটটি ব্যবহার করে অন্য যে কোনো ভয়েসে কথা বলতে পারবেন। তাই অনেকেই এই গ্যাজেটটি দ্বারা প্রতারিত হওয়ার কারণে এর বিরুদ্ধে মামলা কমপ্লেন করলে গ্যাজেটটিকে ব্যান করে দেওয়া হয়েছে। নাম্বার 13, নাইট ভিশন টেলিস্কোপ। এই ডিভাইসটির সাহায্যে রাতের বেলাও দূরের জিনিস একদম দিনের ফকফকা আলোর মতো দেখা যায়, আর প্রাইভেসি নষ্ট হওয়ার কারণে এটিকেও ব্যান করা হয়েছে। নাম্বার 14, পাওয়ারফুল লেজার। এই বিশেষ ধরনের লেজার লাইটটি কেবল আলোই দেয় না, এটি এতটাই পাওয়ারফুল যে রাস্তা দিয়ে যায় তার আশেপাশে থাকা সংস্পর্শে আসা সকল জিনিসের মধ্যেই আগুন ধরিয়ে দিতে পারে। শুধু তাই নয়, যে কোনো ধরনের কঠিন বস্তুকে এটি ভেদ করতে সক্ষম। এই লেজারটি নিজের গতিপথে যে কোনো বস্তুকে বের করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাতে সেই বস্তুটির বিশাল ধরনের ক্ষতি হয়ে থাকে, আর তাই এটিকে ব্যান করা হয়েছে। নাম্বার 15, ওয়াল ওয়্যার ট্যাপ। আপনি কি জানতে চান আপনার শত্রুপক্ষ আপনাকে নিয়ে কি প্ল্যান করছে? কিংবা আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে পাশের রুম থেকে মানুষজন কি সব গপ্পসপ্প করে বেড়াচ্ছে তা আপনি শুনতে চাচ্ছেন? যদি শুনতে চেয়ে থাকেন তাহলে আমি বলবো এর থেকে ভালো ডিভাইস হয়তো আপনি আর আগে দেখেননি। এতটাই সূক্ষ্ম, নিপুণ যে আশেপাশে থাকা কিংবা পাশের রুমে থাকা কিংবা একটু দূরে থাকা যে কোনো মানুষের কথা খুব সহজেই রেকর্ড করে আপনার কাছে পাঠাতে পারে, যাতে করে আপনি তাদের সকল কথা শুনতে পারেন। কিন্তু লোকের প্রাইভেসির কথা মাথায় রেখেই এই গ্যাজেটটিকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের চারপাশে এমন অনেক অসংখ্য অগণিত জিনিস আছে যা বিজ্ঞানের কল্যাণে বা প্রযুক্তির কল্যাণে আজ আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। তবে শুধুই উপকার হবে এমনটা ভাবা ভুল। হ্যাঁ, হয়তো আমাদের উপকারের জন্যই বিজ্ঞানের কল্যাণে আজ আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারছি, তবে বিজ্ঞানের কল্যাণে আজ আমাদের জীবনে অনেকটাই নিরাপত্তা হারাতে হয়েছে, কারণ আমাদের জীবনের প্রাইভেসি
এমনকি অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই সকল প্রযুক্তিবিদ্যার কারণে, যা আমাদের জীবনের নিরাপত্তাকে একদম ঠুনকো করে ফেলেছে। তাই এদিক থেকে বলতে গেলে বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হলেও অনেক সময় অপকারও করছে বটে। তাই একদিক থেকে বলতে গেলে বিজ্ঞান যেমন আমাদের জন্য আশীর্বাদ, অন্যদিকে অভিশাপও বটে। তবে আমরা অবশ্যই চেষ্টা করব বিজ্ঞানের ভালো দিক থেকে আমাদের জীবনের প্রয়োজনে, জীবনের কল্যাণে নিয়োজিত করার, যাতে এর সুবিধাটাই আমরা ভোগ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পেনিফাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে পারেন। আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।